নমস্কার, টিন্টু স্পাইস হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ আমার ঘরে একজন বলে বাঁধাকপির তরকারি খাবো, আর আরেকজন বলে মা আমি অমলেট খাবো। তাই ভাবলাম এমন কিছু রান্না করা যাক যাতে দুজনেরই আবদার মেটে। আর তাদের আবদার পূরণ করার জন্য একটু অন্যরকমভাবে দুটি জিনিসকে একসাথে করে একটি ডিশ রান্না করলাম। প্রথমে একটি বাঁধাকপিকে জিরি করে কেটে নিয়েছি। এবার একটি ননস্টিক প্যানে কিছুটা তেল দিয়ে গরম হলে 1 চামচ রসুন কুচি দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। রসুন কুচি হালকা লাল হয়ে আসলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার পেঁয়াজটি হালকা লাল হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকবো। পেঁয়াজ হালকা লাল হয়ে আসলে 1 চামচ আদা বাটা দিয়ে একটু নেড়ে নেব। এবার একটা টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে কিছু মশলা দিয়ে দেব। এক চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। এবার স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব। এবার একটি খুন্তির সাহায্যে মশলাকে ভালো করে মিশিয়ে নেব, প্রায় 1 মিনিট মতো। 1 মিনিট পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব, প্রায় 8 থেকে 10 মিনিট মতো, যাতে মশলার সাথে বাঁধাকপি ভালোভাবে মিশে যায় এবং বাঁধাকপিও সিদ্ধ হয়ে যায়। 8 থেকে 10 মিনিট পরে ঢাকনা খুলে ভালো করে বাঁধাকপিটিকে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটা হাতার সাহায্যে চারিদিকে ছড়িয়ে একটি লেয়ার তৈরি করতে হবে, ঠিক এইরকম ভাবে। এবার একটি চামচের সাহায্যে ঠিক এইরকম ভাবে একটু করে বাঁধাকপি সরিয়ে গর্ত তৈরি করে নিতে হবে। এবার ওই গর্তগুলির মধ্যে একটি করে ডিম ফাটিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে ইয়েলো অংশটি ভেঙে না যায়। এবার উপর থেকে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটি খুললেই তৈরি বাবা মেয়ের আবদারের এগ ক্যাবেজ।
রান্নাটি রুটি হোক বা ব্রেড দুটোতেই জমে যায়। আর আপনারাও একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন দিন ও কথা নিয়ে। টাটা।